আহলে হাদিসরা বলছেন যে নামাজে যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। এটা নবী পাক বলেছেন। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम सबा से निकालो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না লা সালাত, তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। এখন আহলে হাদিসরা এই হাদিসটাকে ধরে বলছেন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফি ভাইরা ইমামের পিছে সূরা ফাতিহা পড়ে না, হানাফিদের নামাজ হয় না। বলে কি বলে না? ওদের কিতাবে লেখা আছে। কিন্তু হানাফিরা দাজ্জাল কানা নয় যে ওদের একটাই চোখ আছে। আমরা আউলিয়া আল্লাহকে মাননেওয়ালা, আমাদের মাথার চোখও উজ্জ্বল, অন্তরের চোখও উজ্জ্বল। সুবহানাল্লাহ। মাদ্রাসাতে পড়ে লেখে মাথার চোখ উজ্জ্বল করি, আল্লাহ ওয়ালাদের সোহবাতে বসে কলবের চোখটাকে উজ্জ্বল করি। আর দুই চোখ যদি না থাকে তো দাজ্জাল কানা হয়ে থেকে যাবে, শরীয়ত বুঝতে পারবে না। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। কিন্তু আল্লাহর নবী এই কথা বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা ইমামের পিছে পড়ল না তার নামাজ হলো না। একটা হাদিস দেখাও, একটা হাদিস দেখাও। নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু নবী পাক বলেছেন যে ইমামের পিছনে পড়লো না তার নামাজ হলো না। এই মর্মে কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কেউ একটা হাদিস দেখাইতে পারে না। তাহলে নবী কি বলেছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখন নবী পাকের আরেকটা হাদিস আপনাকে শোনাচ্ছি, আর আপনারা আমাকে ফয়সালা করে দেন তো। আপনাদের কথা আল্লাহ আকল দিয়েছেন। একটা হাদিস শোনাচ্ছি, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8889। কি কিতাবের নাম বললাম? মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8899। নাসাই শরীফ হাদিস নাম্বার 921। নাসাই শরীফ হাদিস নাম্বার 921। ওয়াহাবিদের গুরু আলবানী বলছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসের বর্ণনাকারী কে? হযরতে আবু হুরায়রা আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুস্তাফা বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। দয়ার নবী, মায়ের নবী, সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল পাক বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে, ইমামের ইক্তেদা করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত আরম্ভ করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই হাদিসটা ইবনে মাজাহ শরীফে আছে, এই হাদিসটা মুসনাদে আহমদে আছে, এই হাদিসটা নাসাই শরীফের 921 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। এই হাদিসটাকে উল্লেখ করে এই হাদিসের ব্যাপারে ইমাম মুসলিম শরীফের প্রথম খণ্ডের মধ্যে বলেছেন ওয়াহুয়া ইনদি সহিহ, ইমাম কিরাত করলে চুপচাপ থাকতে হবে। ইমাম মুসলিম বলছেন এটা আমার নিকটে সহিহ। সুবহানাল্লাহ বলেন। এইবার নবী বলছেন বুখারীর হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। নবী বলছেন মুসনাদে আহমদের হাদিস, নাসাইর হাদিস, ইবনে মাজার হাদিস, যে ইমাম যখন কিরাত করবে তখন সূরা ফাতিহা পড়িও না, তোমরা চুপচাপ থাকো। এখন হাদিস দুই রকম হয়ে গেল না? ওয়াহাবিরা কানা, তার জন্য একটা হাদিস নিয়ে বলছেন ইমামের পিছে সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ পাক দুটি চোখ দিয়েছেন, মাথার চোখে উজ্জ্বল করেছেন, অন্তরের চোখে উজ্জ্বল করেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বুখারীর হাদিসকেও মানে, নাসাইর হাদিসকেও মানে, মুসনাদে আহমদের হাদিসকেও মানে। একটা হাদিস মেনে আরেকটাকে অস্বীকার করলে মুনাফিক তো হওয়া যায়, মুসলমান হওয়া যায় না। পৃথিবীর মুসলমান বুখারীর হাদিসকে মানি। নবী বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমরা এটাকে একা একই মনে করি, একা একই নামাজ পড়লো, সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। একা নামাজ পড়লে বুখারীর হাদিসে
আমল করি আর ইমামের পিছে নামাজ পড়লে নাসাইর হাদিসে আমল করি। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে হাদিস আসলে কারা মানে, আমরা না ওরা? একটা হাদিস নিয়ে এত হাদিসকে অস্বীকার করে দিল, তো ও আল হাদিস কি করে হলো? ও তো হাদিস চুরি করলো। হাদিস তো আমরা মানলাম, বুখারীরটাকেও মানলাম, নাসাইরটাকেও মানলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান এইবার চলে আসেন আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 822। কত নাম্বার হাদিস বললাম? আবু দাউদ হাদিস নাম্বার 822। আলবানী বলছে হাদিসটির সনদ সহিহ। হাদিসটি কি? দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ক্বালা সুফিয়ান, ইমাম সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম সুফিয়ান বলছেন, ইদা কানা ওয়াহদা, একা একির জন্য এই হাদিসটা। নবী বলেছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইদা কানা ওয়াহদা, কেউ যদি একা থাকে সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। আর ইমামের পিছে থাকলে সূরা ফাতিহা পাঠ করা বৈধ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান তিরমিজির শরীফে ইমাম তিরমিজি আব্দুল্লাহ ইবনে মুবারকের কওল উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমামের পিছে থাকলে কিরাত করা লাগবে না, সূরা ফাতিহা পাঠ করা লাগবে না। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস আছেন, আলবানীও হাদিসকে সহিহ বলেছেন। আর কেমন সহিহ বলেছেন? যে এই হাদিসটা মারফুর চাইতে বেশি শক্তিশালী। মারফু হাদিস সরাসরি নবী থেকে যে হাদিস প্রমাণিত হয় ওই রকম শক্তিশালী হাদিস দয়ার নবী মায়ের নবী বলেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাতটাই হলো মুক্তাদির কেরাত। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? ইমামের কেরাত হলো মুক্তাদির কেরাত। তো বুঝা গেল ইমাম কেরাত করে নিলে মুক্তাদির কেরাত করে নেওয়া হয়। এই জন্য পৃথিবীর মুসলমান নবীর এই রকম একটাও সহিহ হাদিস নাই যে রাসূল পাক বলেছেন যে ইমামের পিছে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। তবে ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করা হাদিসে মুস্তাফার খেলাফ, সাহাবায়ে কেরামের হাদিসের খেলাফ। কোন হাদিসের খেলাফ? পৃথিবীর মুসলমান একটি হাদিস আপনাদেরকে আমি শোনাতে চাই। কোন কিতাবের মধ্যে হাদিস আছে? তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, হাদিস নাম্বার 313। কত নাম্বার হাদিস? তিরমিজি শরীফ হাদিস নাম্বার 313। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উল্লেখ করেছেন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হাদিস উল্লেখ করেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ মুজতাহিদ তবকার সাহাবী। আমি কোন ইমামের কথা বলছি না, মুহাদ্দিসের কথা বলছি না। ইমাম মুহাদ্দিসিনের কথা চলে গেলেন। ইমাম সুফিয়ান সাউরি বলেছেন ইমামের পিছে পড়তে হবে না, এই হাদিসটা একা একির জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন হাদিসটা একা একির জন্য। এবার নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ, তিরমিজি শরীফ 313 নম্বর হাদিস। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হচ্ছে হাসান সহিহ। সুবহানাল্লাহ বলেন। ওয়াহাবীদের গুরু আলবানীও বলছে হাদিসটার সনদ সহিহ। হাদিসটা কি? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন নবীর হাদিস, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা পড়তে হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সাহাবার চাইতে তারা বেশি হাদিস বুঝে? বলেন, সাহাবার চাইতে তারা বেশি হাদিস বুঝে। এইজন্য ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা না যায়, একা একা থাকলে সূরা ফাতিহা পাঠ করা জরুরি। ইমামের পিছে থাকলে সূরা ফাতিহা পাঠ করা অবৈধ। এইজন্য ইমামের পিছে পড়লে আমরা চুপচাপ থেকে নবী এবং সাহাবীর হাদিসকে মানি, আর একা একা থাকলে সূরা ফাতিহা পাঠ করে নবীর হাদিস বুখারীটা মানি। জোরে বল সুবহানাল্লাহ। আর এতগুলো হাদিসকে বাদ দিয়ে একটা হাদিস ধরে লেজ কাটার মতন বসে আছে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো নবীর আরো হাদিস আছে ওগুলো পড়ো। এখন কোন ওয়াহাবী বলুক যে আমাদের মৌলভী সাহেবরা জাবির ইবনে আব্দুল্লাহর চাইতে বেশি হাদিস বুঝে, সাহাবীর চাইতে বেশি হাদিস বুঝে, আব্দুল্লাহ ইবনে মুবারক চাইতে বেশি বুঝেন, ইমাম সুফিয়ান সাউরি চাইতে বেশি বুঝেন, বলুক কোন ওয়াহাবী মতের লোক, কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে না। এইজন্য পৃথিবীর মুসলমান সাহাবী এবং মুহাদ্দিস যেইভাবে হাদিস বুঝেছেন আলহামদুলিল্লাহ আমরাও সেইভাবেই বুঝি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটা দলিল আপনাকে দিয়ে দিচ্ছি। পবিত্র কুরআন পাকে আল্লাহ পাক ইমামের পিছনে কিরাত করতে কুরআন পাকে নিষেধ করেছেন। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কেউ হাফিজ আছেন এখানে?
হাফিজ আব্দুর রাজ্জাক ভাই আছেন নিচে। হাদিস আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন? ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যাতে তোমাদের প্রতি রহম করা হয়, দয়া করা হয়। এই আয়াতের তাফসিরে দুররে মানসুর সহ একাধিক তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছেন, আল মুগনি কিতাবের মধ্যে লেখা আছেন, প্রত্যেক তাবেঈ সাহাবী এই বিষয়ে একমত যে এই আয়াত অবতীর্ণ হয়েছে মুসাল্লিদের জন্য, অর্থাৎ নবীর পিছে কিছু কিছু মুসাল্লি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন যে ইমাম সাহেবের পিছনে চুপচাপ থাকো, তবে তোমাদের নামাজ হবে, তোমাদের প্রতি রহম করা হবে। তো বুঝা গেল ইমামের পিছে যারা চুপচাপ থাকে তারা নবীর হাদিসকেও মানে, আল্লাহর কোরআনকেও মানে। জোরে বল সুবহানাল্লাহ। তার যারা কেরাত করে এরা কোরআন পাকেরও বিরোধী, হাদিসেরও বিরোধী। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। তাহলে ইমামের পিছনে কেরাত করা চলবে? একটু জোরে বলতে হবে। ইমামের পিছনে কেরাত করা চলবে না।